২১ মানেই বাংলাদেশ। ভাষার জন্য জীবন দেয়া জাতি সংকটে পড়েছে বহুবার, কিন্তু সব ক্ষেত্রেই ২১-এর অনুপ্রেরণা সামনে নিয়েছে বাংলা নামের রাষ্ট্রকে। বিদ্যমান বাস্তবতায় দরকার রাজনৈতিক সহনশীলতা। দেশের নীতি নির্ধারণীরা এমন মনে করলেও সাধারণ মানুষ ভাবেন ২১ শিখিয়েছে মাথা নত না করা। আর তাই তো এগিয়ে বাংলা বাঙালির এগিয়ে যাওয়াই অভীষ্ট লক্ষ্য। আহমেদ রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। তিয়াত্তর বছর আগেও এমনই আগুন রাঙা সূর্যের আভায় শুরু হয়েছিল ২১-এর বসন্তের সকালটা। সেদিনই রচিত হয়েছিল মাতৃভাষার জন্য জীবন উৎসর্গের অনন্য নজির। ৭ দশকের পরেও এই উত্তরাধিকার প্রেরণা যোগায় প্রতিবাদ প্রতিরোধে। ২১ বলতে আমার মনে হয় মাতৃভাষার প্রতি যে টান, আমাদের দেশের সংস্কৃতির প্রতি যে টান, তার প্রথম অনুভূতি, প্রথম প্রকাশ। আমার কাছে ২১ মানে হচ্ছে একটা স্পিরিট, যেটা হচ্ছে আমাদের সবার মধ্যে থাকা উচিত। হার না মানা এই জাতির ললাটে পরাধীনতার শৃঙ্খল কে বেঁধেছে কবে? ২৪-এর গণঅভ্যুত্থানের পর প্রথম ভাষা দিবসে সে কথাই বললেন আগতরা। স্বাধীন বাংলাদেশে আমরা দেখেছি যে গণতন্ত্রের লড়াইয়ের জন্য এদেশের মানুষ কিন্তু ২১-এর চেতনাকেই ধারণ করেছে। ২১-এর এই চেতনার দিনে আমি মনে করতে চাই যে আমাদের সবার বাংলা ভাষা বেশি বেশি করে ব্যবহার করা উচিত। ২১ মানেই মাথা নত না করা। ২১ মানেই নতুন স্বপ্নের বীজ বপন, যার পুষ্প পল্লবিত রূপ এই স্বাধীন বাংলাদেশ। একে নতুন দিনে নতুনভাবে গড়ে তোলার প্রত্যয় ছিল সবার কণ্ঠে। পৃথিবীতে একটাই দেশ যে দেশে ভাষার জন্য জীবন দিয়েছিলেন, বাচ্চা যেন এটাই শিখতে পারে এখান থেকে। এখানে এসেছিলাম ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। ভাষা শহীদদের সম্মান জানানোর জন্য এসেছি। আমি আমার বন্ধুদেরকে নিয়ে শহীদ মিনার দেখতে এসেছি। আমরা রক্ত দিয়ে ভাষা প্রতিষ্ঠিত করেছি, আর সেটা জাতীয়ভাবে সারা পৃথিবী বৈশ্বিকভাবে সেটা মেনে নিয়েছে। অবশ্যই এটা আমাদের কাছে গর্বের। রাজনৈতিক সন্ধিক্ষণে প্রয়োজন সবার ঐক্য। কোনো সংকীর্ণ স্বার্থে যেন পথ না হারায় বাংলাদেশ, সে প্রত্যাশার কথাও জানান শিক্ষাবিদরা। সহনশীলতা, সেজন্য সবার প্রতি সবার মমত্ববোধ, ভালোবাসা, এগুলোর চর্চা রাজনৈতিক সংস্কৃতিতে আনা জরুরি। কোনো রকমের বিদ্বেষ উস্কানির বিপরীতে মানুষের ভালোবাসাই যেন সবসময় শক্তিশালী হয়। শুভ রাজনৈতিক একটা পরিবেশ দেশের মধ্যে চলে আসে, এইটাই আমরা সবাই কামনা করছি। আমাদের মনে রাখতে হবে যে এই মুহূর্তে আমরা বহু মানুষের রক্তের ঋণ নিয়ে দাঁড়িয়ে আছি। এই জাতীয় উদযাপনগুলো আমাদেরকে ঐক্যবদ্ধ হতে সহযোগিতা করবে। বাংলার ২১ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই শহীদ বেদিতে হাজির হয়েছিলেন ভিনদেশিরাও। ভাষার জন্য লড়াইয়ের তীর্থভূমিতে এসে আপ্লুত তারাও। এখানে এসে সবাই মানে খুশির মতো, এটা দেখতে খুব ভালো লাগে। I really feel it's super important to keep fighting for the language because this is part of our identity, our culture. ভাষা শহীদদের রক্তে রঞ্জিত যে বেদি সিক্ত হয়েছে ফুলে ফুলে, যে বেদি ভরে গেছে শ্রদ্ধার অর্গে, সেই বেদির কাছেই নতুন প্রজন্মের নতুন শপথ, নতুন বাংলাদেশকে ভালো রাখা। আর তাই তো তারা একত্রে বলছেন, দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালাবে ফেব্রুয়ারি, দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালাবে ফেব্রুয়ারি, ২১শে ফেব্রুয়ারি, ২১শে ফেব্রুয়ারি। আহমেদ রেজা, যমুনা নিউজ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা।